চেজ মাস্টারের মাস্টার ক্লাসেও হার বাঁচানো গেল না। ভারতের মাটিতে প্রথম ওডিআই সিরিজ জয় কিউইদের। টেস্ট টি-20 থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। অনেকের মতে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ প্রজন্ম এখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সিরিজ নির্ধারক ম্যাচেও আজও ভারতের ভরসা সেই 37 বছরের নন কমিটাল বিরাট কোহলি। যাবতীয় বিতর্ক, যাবতীয় আক্রমণ, যাবতীয় সমালোচনা পেছনে ফেলে তিনি আজও চেজ মাস্টার। কিন্তু রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাস্টার ক্লাস ইনিংস খেলেও হার বাঁচাতে পারলেন না বিরাট কোহলি। কারণ একটাই, তাকে যোগ্য সঙ্গ দিতে পারল না কেউই। নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ জিতল 41 রানে। ভারতে এটাই প্রথম একদিনের সিরিজ জয় কিউইদের। এই নিউজিল্যান্ডের কাছেই কোচ গৌতম গম্ভীরের অধীনে হোয়াইট ওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। আবার এই দলের বিরুদ্ধেই ইন্দোরে প্রথম কোনো একদিনের ম্যাচ হারতে হলো। কোহলি বাদে ভারতীয় দলের পুরো টপ অর্ডার ব্যর্থ হয়ে দিন। অধিনায়ক শুভমান গিল ভালো শুরু করেও বোল্ড হয়ে গেলেন। রোহিত শর্মা মারতে গিয়ে আউট হলেন শুরুতেই। কেএল রাহুল রোজ রোজ দলকে উদ্ধার করবেন সেটা ভাবাও হয়তো বাড়াবাড়ি হয়ে যেতে পারে। কিন্তু এদিন 140 কোটি ভারতবাসী বুক বেঁধেছিল যতক্ষণ কোহলি আছেন ততক্ষণ সবকিছু সম্ভব। প্রায় সেটা হয়েও গিয়েছিল। শুধু উল্টো দিকে সঙ্গীর অভাব থাকায় বেরোল না ম্যাচ। 124 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেও মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট। 338 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন ভারত শুরুতেই হারায় রোহিত শর্মাকে। শুভমান গিল বেশিক্ষণ টেকেননি, কিন্তু এদিন তাকে বেশ ভালো ছন্দে দেখাচ্ছিল। কোহলি 3 নম্বরে নেমে এদিন ইনিংস শুরু করলেন ছক্কা দিয়ে, কিন্তু উল্টো দিকে সঙ্গী বদল হচ্ছিল খুব তাড়াতাড়ি। টিম ইন্ডিয়ার 80 রানের মধ্যে সাজঘরে ফিরে গেলেন শ্রেয়াস আয়ার এবং কেএল রাহুল। নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে কোহলি ফের শুরু করলেন ইনিংস করা। প্রাথমিকভাবে কোনো ব্যাটারি রিস্ক নেননি, সিঙ্গেল ডাবলস খেলেই রান তুলছিলেন। একবার সেট হয়ে যেতে হাত খোলেন নীতিশ। বিশাল ছক্কা মেরে অর্ধশত পূর্ণ করার পরই ক্যাচ দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। ব্যর্থ হলেন রবীন্দ্র জাদেজাও। তবে কোহলির সঙ্গে 99 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে জয়ের আশা দেখান হর্ষিত রানাই। যার দলে থাকা নিয়ে এত বিতর্ক, সেই হর্ষিত এদিন বুঝিয়ে দিলেন কেন তিনি প্রথম একাদশে থাকার যোগ্য। কোহলি যখন অ্যাঙ্করের ভূমিকায়, হর্ষিত কোনো কিউই বোলারকে রেয়াত করেননি। কিন্তু অর্ধশত রানের পরই ফের ছক্কা মারতে গিয়ে আউট হন। হর্ষিত ফেরার পর ভরসা ছিলেন একমাত্র বিরাটে। পরপর দুটো বাউন্ডারি মারার পর ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। কুলদীপ ফিরলে 296 রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। এদিন চাপের ম্যাচে নিউজিল্যান্ড তোলে পাহাড় প্রমাণ 337 রান। একসময় নিউজিল্যান্ডের রান ছিল 3 উইকেটে 58। সেখান থেকে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস ইনিংসের হাল ধরেন। 219 রানের পার্টনারশিপ করেন মিচেল ও ফিলিপস। মিচেল ও ফিলিপস জোড়া 100 রান করেন। মিচেল 131 বলে 137 করেন। অন্যদিকে ফিলিপস 88 বলে 106 রান করেন। এই দুই ব্যাটারি ভারতের কাজ কঠিন করে দেন। তবে কিউইরা আরও বেশি রান করতে পারতেন। 3 উইকেটে 277 থেকে 327 রানের মধ্যে একের পর এক উইকেট পড়তে থাকে। ফলে কিউইরা নিজেদের রান আর বাড়াতে পারেননি। হেনরি নিকোলসকে 0 রানে ফিরিয়ে দিয়ে শুরুটা ভালোই করেছিলেন অর্শদীপ সিং। অন্যদিকে ডেভন কনওয়েকে 5 রানে ফেরান হর্ষিত। 2 উইকেট চলে যায় 5 রানে। উইল ইয়াং ফেরান দলীয় রান 58-তে। তখনও মনে হচ্ছিল ভারত বুঝি ম্যাচের দখল নিয়ে ফেলেছে, কিন্তু ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস অন্য কিছু ভেবেছিলেন। ভারতীয় বোলারদের বিরুদ্ধে এই দুই ব্যাটার রুদ্রমূর্তি ধারণ করেন। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং 3টি, হর্ষিত রানা 3টি উইকেট নেন।